পেঁয়াজের বাজারে জোয়ান ডাকতে ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করেছিল রাজ্য সরকার বিভিন্ন বাজারে হানা দেওয়ার জন্য। তার মধ্যেও প্রশ্ন উঠেছিল আলু পেঁয়াজ বাংলাদেশ সরকারকে দেওয়া হচ্ছে, তার জন্য রাজ্য সরকারের যে সুবিধা পোর্টাল বন্ধ করা দেওয়া হয়েছিল আবার ফের চালু করা হলো, যার ফলে একদিকে ব্যবসায়ীদের চিন্তার অবসান ঘটল, অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার শ্রমিক তাদের দৈনন্দিন জীবনের রুজি রোজগার স্বাভাবিক হলো। সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন, সীমান্ত বাণিজ্যের স্বাভাবিক রয়েছে, মাঝখানে রাজ্যের সুবিধা পোর্টাল বন্ধ হওয়ায় সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়েছিল, বেশ কিছু ক্ষতি হয়েছিল। না, কিছুই নেই, সবই তো নর্মালি দেখছি। এক্সপোর্ট সীমান্ত বাণিজ্যে কোনো সমস্যা নেই। না, এক্সপোর্ট ইম্পোর্টে এগুলো পড়েনি, বাংলাদেশে কোনো আছে এই বিষয় নেই। কদিন ধরে বন্ধ ছিল? 3 দিন ধরে। তারপরে এই আজকে চালু হয়েছে। কি আছে? পেঁয়াজ। কতটা ক্ষতি হচ্ছে 3 দিন ধরে বন্ধ থাকার পরে? সে পার্টি জানে দাদা, আমরা কি করে বলতে পারবো। এগুলো কোথায় নিয়ে যাচ্ছে? বাংলাদেশ। মানে বন্ধ থাকার কারণে কদিন তো গাড়ি যায়নি? না, কদিন গাড়ি তো যায়নি, বলুন সেটা। না এতদিন তো গাড়ি যায়। আপনার নাম? আমার নাম কামিল আহমদ।